এইটা এমন একটা জায়গা যেখানে দিনের বেলাও মানুষ আসতে ভয় পেত, অথচ আজ এইটাই শহরের সবচেয়ে জনপ্রিয় ঘোরার জায়গা। 7 নম্বর ঘাট বর্তমান সময়ে খুলনার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, কিন্তু 3 দশক আগে এই অঞ্চলে দিনে দুপুরেও মানুষ আসতে ভয় পেত। বাতাসে মিশে থাকতো আতঙ্ক, আর নদীর পানি লাল হতো মানুষের রক্তে। চলেন 7 নং ঘাটের গল্প শোনাই। 7 নম্বর ঘাট শুধু একটা ঘাটই নয়, একটা সময় এটি ছিল খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগ কেন্দ্র। যখন সড়ক যোগাযোগ এত উন্নত ছিল না, তখন মানুষ পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল নদীপথ। বাগেরহাট, পাইকগাছা, কয়রা, মোংলা, এমনকি সুন্দরবন সংলগ্ন এলাকা থেকেও নৌকায় করে মানুষ আসতো এই ঘাটে। 1980 এবং 90-এর দশকে ঘাট এলাকায় ছিল গুদামঘর এবং মাছের আড়ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতো শ্রমিকদের আনাগোনা। খুলনার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র ছিল 7 নম্বর ঘাট, কিন্তু 90-এর দশকে এই এলাকার গল্প বদলে যেতে শুরু করে। এই ঘাট এলাকা শাসন করত এমন এক ব্যক্তি যার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। খুলনার আন্ডারওয়ার্ল্ডে উঠে আসে একটি নাম, এরশাদ শিকদার। বরগুনা থেকে খুলনায় এসে 4, 5, 7 নম্বরে কুলি বা খালাসি হিসাবে কর্মজীবন শুরু করে এরশাদ শিকদার। বিশেষ করে 6 ও 7 নম্বর ঘাট ছিল তার সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। স্থানীয় ভাষ্য অনুযায়ী তার অনুমতি ছাড়া এইখানে ব্যবসা করাও ছিল প্রায় অসম্ভব। অনেকেই দাবি করেন নিহত ব্যক্তিদের মরদেহ গুম করতে রূপসা নদী ব্যবহার করা হতো। তবুও মানুষের মনে আতঙ্ক এতটাই ছিল যে সন্ধ্যা নামলেই পুরো এলাকায় নেমে আসতো এক ভয়ঙ্কর নীরবতা। 2004 সালে তার ফাঁসি কার্যকর হয়। এরপরে ধীরে ধীরে খুলনার এই ঘাট ফিরে পেতে শুরু করে তার স্বাভাবিক পরিবেশ। আজকের 7 নম্বর ঘাট একেবারেই ভিন্ন। নদীর ঠান্ডা বাতাস, সূর্যাস্তের অপূর্ব দৃশ্য, নৌকা ভ্রমণ আর মানুষের ভিড়ে প্রতিদিনই প্রাণ ফিরে পায় এই স্থান। যে জায়গায় একসময় ছিল আতঙ্কের প্রতীক, আজ সেটাই খুলনার মানুষের সবচেয়ে জনপ্রিয় ঘোরার জায়গাগুলোর একটি। 7 নম্বর ঘাটের গল্প শুধু একটি গল্পই নয়, সময় বদলায়, শহর বদলায় এবং মানুষের জীবনও বদলে যায়। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো দিতে পারেন। অ্যান্ড থ্যাংক